মা, তুমি এভাবে এত চিন্তা করতেছো কেন? এভাবে না খেয়ে থাকলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমি কোনো কিছু খেতে পারবো না বাপ। আমি থাকবো না, আমি মরে যাব। তোর বাবা আমার সাথে কি রকম কাজটা করেছে? আরে মা, তুমি এসব নিয়ে এত চিন্তা করতেছো কেন? ফুটু, এই ফুটু, তুই বাড়িতে আসিস? কে আপনি? বাবাকে ডাকছেন কেন? আমি মদন বলছি, তোমার বাবা বাড়িতে আছে? আরে মদন কাকা, আপনি ভিতরে চলে আসুন। তা মদন কাকা, আপনাকে অনেক দিন ধরে দেখতেছিলাম না, তা কোথায় গিয়েছিলেন নাকি? আমার শরীরটা খারাপ ছিল, তাই কোথাও আসতে পারি নাই। আচ্ছা, তোমার বাবা কোথায়? অনেক দিন ধরে আমার সাথে দেখা করে না কেন? বাবা তো এখন আর আমাদের বাড়িতে থাকে না। বাড়িতে থাকে না মানে? তাহলে কোথায় থাকে? আপনি কি আমাদের কথা কোনো শুনেননি নাকি? না তো, কেন, তোমাদের কি হয়েছে? বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করে ফেলেছে, তাই এখন আর বাবা আমাদের সাথে থাকে না। কি বলছো? ফুটু আরেকটা বিয়ে করেছে মানে? হ্যাঁ, সত্য কথাই বলছি। বাবা এখন আমাদের নতুন বাড়িতে থাকে। সত্যি, তোমাদের কথা শুনে আমার অনেক খারাপ লাগতেছে। খারাপ লাগলে এখন আর কিছুই করার নেই। যা কপালে ছিল তাই হয়েছে, এখন আর কাকে কি বলবো। ঠিক আছে, আমি তাহলে তোমার বাবার কাছে যাই। ফুটুর সাথে আমার একটা কথা রয়েছে। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। মা, তুমি এরকমটা করবে না, আমি তো আছি, তাই না? হ্যাঁ বাপ, শুধু তোর জন্যই আমি এভাবে মনে মনে রয়েছি। না হলে কখনই তোর বাবাকে বিয়ে করে মজাটা দেখিয়ে দিতাম। থাক মা, এখন আর কিছুই করতে হবে না। আমি কাল থেকে কাজে নেমে পড়বো। ফুটু, এই ফুটু, বাড়িতে আসিস রে? কে বলছেন? ভিতরে আসুন। আমি মদন, ফুটুর বন্ধু। ফুটু কোথায়? ও তো একটু আগে বাইরে একটা কাজের জন্য গিয়েছে। তা আপনি কে? আপনাকে তো আগে কোনোদিন দেখি নাই। আমাকে ফুটু নতুন বিয়ে করেছে, তাই আপনি আগে দেখেন নাই মনে হয়। তা আপনার আগের জামাইয়ের বাড়ি কোথায় ছিল? ওই তো সামনের পাড়াতেই ছিল। আপনার জামাইয়ের নাম কি ছিল? আমার আগের জামাইয়ের নাম ছিল ফাদুল। ফাদুল? ও তো আমাদের বন্ধু হয়। তা আপনি ফাদুলকে রেখে ফুটুকে কেন বিয়ে করেছেন? আর বলবেন না, এটা আমার একটা ভুল ছিল। ফুটু আমাকে ফোন করে মিথ্যা কথা বলে বলে আমাকে পাগল করে ফেলেছিল, তাই আমি না বুঝে চলে এসেছি। ফুটু আমাকে আগে বলেছিল ও নাকি কোনো মেয়ের সাথে কথা বলে না, আর এখন শুনি ওর নাকি আরো একটা বউ রয়েছে, আবার একটা ছেলেও আছে। আপনার কথা শুনে খারাপ লাগতেছে। ফুটু এত মিথ্যাবাদী মানুষ? আপনাকে দেখতে না অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, ফুটু আসলে বলবেন আমার সাথে যেন একটু দেখা করে। একটা দরকারি কথা রয়েছে ওর সাথে। ঠিক আছে, আমি বলে দিব। আর শুনুন, মাঝে মধ্যে আপনি আমাদের বাড়িতে আসবেন। আপনার কথা শুনে ভালো লাগছে। ঠিক আছে, আসবো না। কিরে পিল্টু, ওদের কাউকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, এখন কি করব? হ্যাঁ, ওদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এখন কি হবে? চল আমরা ফেলুর বাড়িতে যাই, ফেলুকে পেয়ে গেলে ওদেরকে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, চল তাহলে ওখানে যাই। ফুটুর বাচ্চা ফুটু, তোকে আমি ছাড়বো না। তোকে আগে কোথাও পেয়ে নেই একা, তারপরে বুঝাবো। ফাদুল, থাম থাম, মারামারি করে কিছু লাভ হবে না। মারামারি করতে গেলে তুই ফেসে যাবি। হ্যাঁ রে, হাগু ঠিক কথা বলেছে। মারামারি না করে ওকে বুদ্ধি দিয়ে ভাসাতে হবে। কিন্তু কিভাবে ভাসাবে? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে ফাদুল, তোর এসব নিয়ে কিছু ভাবতে হবে না। আমি আছি তো, তুই কোনো চিন্তাই করবি না। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই কর। হ্যাঁ, এখন এমন কাজ করব। শালা ফুটু, তুই আমার সাথে মিথ্যা কথা বলে ফাদুলের বউকে বিয়ে করেছিস। তোকে এবার মজা দেখাবো। কিভাবে ওকে ফাঁসাবি আমাদেরকে বল একটু শুনি। হ্যাঁ রে, বলবো বলবো, আগে আমাকে একটু ভাবতে দে। পেয়েছি বুদ্ধি। কি বুদ্ধি পেলি, বল শুনি। ফুটুকে ফাঁসাতে হলে ওর ছেলে পাদুকে আগে আমাদের কথায় আনতে হবে। ওর ছেলেকে দিয়ে ওকে ফাঁসাবো। ঠিক আছে, চল যাই পাদুর কাছে। আরে ফেলু, তুই এখানে? আমি তো তোর বাড়িতে যেতে চেয়েছিলাম, ভালোই হলো তোকে এখানে পেয়ে। হাগু, তুই ওকে বলে দে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সাথে যেন ও কোনো আর কথাই না বলে। আরে ফেলু, তুই এসব কি কথা বলছিস? কোনো সম্পর্ক নাই মানে? আমি তোর সাথে এরকম কি করলাম যে তুই এরকম কথা বলছিস? কেন, পিকনিকের কথা বলে গেছিস? আচ্ছা, আমি না বুঝে তোর উপরে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা পরে করবো না, এখন বল আমার কাছে তুই কেন এসেছিস? ফুটু আর কেলটু, ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম তোর কাছে আসি। ওদের কথা আর বলবি না। ফুটু ফাদলের বউকে পালিয়ে বিয়ে করেছে, তাই ফুটু আর এখন আমাদের সাথে থাকে না। কিন্তু তুই ওদেরকে খুঁজতেছিস কেন? কি আর বলবো, ফুটু আর কেলটু ওরা দুইটা আমার বাইকটা চুরি করেছে, তাই ওদেরকে খুঁজতেছি। কি বলছিস? ফুটু আর কেলটু তোর বাইক চুরি করেছে মানে? তুই কোথায় শুনেছিস এটা? যে গ্যারেজে বাইকটা বিক্রি করেছে সেই গ্যারেজের লোকে আমাকে বলছে। ফেলো, তুই একটু এদিকে আয় তো। হ্যাঁ হ্যাঁ, বল কি হয়েছে? এখন কি হবে? আমরা তো সবাই ফেসে যাব। আরে তোরা চুপ থাক, তোরা কিছুই বলিস না, যা বলার আমি বলছি। তোরা শুধু দেখতে থাক আমি কি কাজটাই না করি। শোন, আমি শুনছিলাম ফুটু নাকি তোর বাইকটা চুরি করেছিল। ফুটুকে ছাড়বি না, আমরা তোর পাশে আছি।